আয় আল্লাহ, যারা হাত উত্তোলন করেছে, মালিক হে, তাদের সবার নামখানা জান্নাতে লিপিবদ্ধ করে দেন, বলেন আমিন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই। কেউ কি আসি এখানে এরকম যে কেউ জাহান্নামে যাইতে চাই? আছি বাজান? থাকলে হাত তুলেন যে আমি জাহান্নামে যাব। কেউ আছেন? নাই। সবাই জান্নাতে যাইতে চায়, ঠিক না? সবাই জান্নাতে যাইতে চাই আমরা। আমরা যারা এখানে শত শত মানুষ আছি, আমাদের মধ্যে কি বেনামাজি নাই, সুদখোর নাই, ঘুষখোর নাই, অন্যের হক মেরে খাচ্ছে এরকম নাই, বোনের হক দেয় নাই এরকম নাই? আবাজান দীর্ঘ 16টা বছরে 3 ট্রামে একটা ভোটের জায়গায় শত ভোট মেরেছে এরকম নাই? একটা ভোটের জায়গায় যারা 3 ট্রামে শত শত ভোট মেরে দিয়েছে একাই, সেও কি জান্নাতে যাবে? আওয়াজ করে বলেন। 16 বছরে 3 ট্রাম, 3 ট্রামে একাই। ভোট শুরু হবে সকাল 8টায়, তার আগেই স্কুলের মাঠ দখল করে নিয়েছে। স্কুলের মাঠ দখল, রাতের বেলায় গিয়ে 100 সিল একা মেরেছে। এরকম লোক কি এই দক্ষিণ ভাঙ্গা মোড়ে নাই? এই লোকটা যে 100 সিল মারছে, কার সিল মারছে? আপনার আমার, ঠিক না? জোরে বলেন ঠিক না? ওই লোকটার হক ছিল একটা সিল মারার, কিন্তু লোকটা সিল মারছে কয়টা? 100টা। এই যে আপনার আমার হক নষ্ট করলো, আমানতের খেয়ানত করলো। নবীজি বলেন লা ঈমান লিমান লা আমানাত লাহ, তার ঈমান নাই যার আমানত নাই। ওই লোকটা যে 100 সিল মেরে দিল, আপনার আমার, আপনাদের 100 সিল মেরে দিল, কিয়ামতের দিনে আপনার আমার সিলের বিচার না হওয়া পর্যন্ত, আপনার আমার কাছে জিজ্ঞাসা না করা পর্যন্ত এই খবিস আর বদবখতকে এক পাও মাটি আল্লাহ আগাইতে দিবে না। অবাজান, উঠাউঠি করবেন না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিবেন। তো এই যে আমরা সবাই জান্নাতে যাই, সবাই জান্নাতে যাইতে চাই, এই জান্নাতে যাওয়ার একটা মাপকাঠি আছে কিনা? আছে। এখন যারা বৃদ্ধা আঙ্গুল ফুলে কলার গাছ হয়ে দেখেন নাই? আঙ্গুল ফুলে কলার গাছ ছিল রাস্তার টোকাই, হয়ে গেছে এমপি হয়ে কাজ করবে কি? রাস্তাঘাট আর ব্রিজ দেখে না, লিস্টি করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মজার একটা কিচ্ছা আছে, আপনাদেরকে শোনাবো। আঙ্গুল ফুলে যারা কলার গাছ হয় তাদের মজার একটা কিচ্ছা আছে, আপনাদেরকে শোনাবো আমি। এক ইঁদুর ছিল, ইঁদুর দৌড় দিয়ে গেছে পীর সাহেবের কাছে, হুজুর কি ব্যাপার, এত সকাল সকাল কেন? কয় হুজুর কি করব, আল্লাহ আমারে ইঁদুর করে বানাইছে, বিড়ালের জ্বালায় আর বাঁচি না। হুজুরও একটু ফু দিয়া আপনি আমারে বিড়াল বানায়া দেন না। পীর সাহেব মানুষ, সাদা সিধা মানুষ, তো ইঁদুরের চালাকি আর বুঝতে পারে নাই, ফু দিয়া এর বিড়াল বানায়া দিছে। গেছে 3, 4, 5, 10 দিন থাকে, হুট করে আবার একদিন আসে, আইসা বলে হুজুরও বিপদে পড়ে গেলাম। কি হয়েছে, আবার কি হলো তোমার? কয় ফু দিয়া, বরকতময় ফু দিয়া তো বিড়াল বানাইলেন, কিন্তু কুত্তার জ্বালাই তোর এলাকায় ঘুরতে পারি না, যেখানে যাই সেখানেই কুত্তা তারা করে। হুজুরও মেহেরবানি করে আমার একটু কুত্তা বানায়া দেন না, তাহলে আর কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ নিয়ে আসবো না। আল্লাহওয়ালা সাদা সিধা মানুষ ফু দিয়া বেচারারে কুত্তা বানায়ছে। কুত্তা ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করতে করতে একদিন জঙ্গলার কাছে গেছে, বাঘ তারে হামলা করছে, দৌড় দিয়া চলে আসছে। হুজুর কি হলো? বিপদে পড়ে গেলাম। কি বিপদে বললা বাবা? হুজুর বরকতময় ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানাইলেন, বিড়াল থেকে কুত্তা বানাইলেন, কুত্তা বানায়ও তো জ্বালায় বাসি না, বাঘ যেখানে দেখে সেখানেই আমারে হামলা করে,
বাঘের জ্বালায় তো আর ঘর থেকে বাইর হতে পারি না, হুজুরও মেহেরবানি করে একটু ফু দিয়া আমারে বাঘ বানায় দেন না। আল্লাহওয়ালা মানুষ, যা বেটা, ফু দিয়া দিছে, কুদরতের কারিশমা, বাঘ হয়ে গেছে। বাঘ হওয়ার পর এবার লেজ লড়ায় আর বলে, হুজুরের দিকে বড় বড় করে চোখ করে তাকাইছে আর বলছে, হুজুর ছিলাম ইঁদুর, ফু দিয়া বানাইলেন বিড়াল, বিড়াল থাকা অবস্থায় অভিযোগ জানাইলাম বানাইলেন কুকুর, কুকুর সময়ে অভিযোগ জানাইলেন বানাইলেন বাঘ, এখন বাঘের স্বভাব তো হলো থাবা দেওয়া। হুজুরও আমি কিন্তু আপনারই প্রথম থাবাটা মারব। কি বলে? আপনারই। হুজুর এবার মুস্কি হাসি দিয়া কয়, বাঘ ছিলা রাস্তার টোকাই, ছিলা ইঁদুর, মানুষ দেখলে লাথি মেরা দূরে সরায়া দিত, ঘর থেকে দূর দূর করে তাড়ায়া দিল, আমি বড় মায়া লাগাইয়া তোমার বিড়াল বানাইলাম, বিড়ালেও তোমার অভিযোগ তোমারে কুত্তা বানাইলাম, কুত্তাও তোমার অভিযোগ তোমারে বাঘ বানায়া দিলাম। কিসের ভিত্তিতে বানাইছি? বাঘ বলে, আপনার ফু দিয়া বানাইছেন। কয়, বাঘ যেই ফুয়ে তুমি ইঁদুর থেকে বিড়াল হইলা, বিড়াল থেকে কুত্তা হইলা, কুত্তা থেকে বাঘ হইলা, ওই মুখের ফুটা কিন্তু এখনো মুখে আছে। যদি এখনো ফু দিয়া দেই আবার চলে যাবা ইঁদুরের হালত, বাঘ থাকতে পারবা না। বাঘ কয়, হুজুর ভুল হয়ে গেছে, আর কোনোদিন আপনার সামনে আসবো না, মাফ করে দেন, ফুটা অস্থির রাখেন হুজুর, আমারে বিদায় দিয়ে দেন। ছিল রাস্তার টোকাই, পাঞ্জাবি টুপির ভেষ ধইরা, পট্টি আর বরকা আর তসবি লাগাইয়া, হুজুর আর মোল্লা ইমাম মুয়াজ্জিনদের ফু নিয়া এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, রাষ্ট্রের প্রধান হয়ে গেল। রাষ্ট্রের প্রধান হওয়ার পর সর্বপ্রথম লোকমা বানাইল জামানার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে, যে উলামায়ে কেরামের একটা ফু দিয়া তুমি রাস্তার টোকাই থেকে এমপি হইলা, এমপি থেকে মন্ত্রী হইলা, মন্ত্রী থেকে দেশের প্রধান মন্ত্রী হইলা। ওই ইমাম আর মুয়াজ্জিন আর মোল্লা ইমাম হুজুরদের মুখের ফু কিন্তু এখনো রয়ে গেছে, ঠিক না? সাবধান, উম্মতের শ্রেষ্ঠ সন্তানের সঙ্গে বেয়াদবি চলে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও জগতের ঈমানদার, তোমরা যারা বলবা আল্লাহ আমাদের রব, আওয়াজ করে একটু বলা যাবে, বাবা আমাদের রবের নাম কি? আল্লাহ বলেন, ও জগতের ঈমানদার, তোমরা যারা বলো আমি আল্লাহ তোমাদের রব, এই রব বলার পরে কিন্তু তোমাদের উপরে মজবুত মজবুত, তোমাদের উপরে কিন্তু মজবুত মজবুত বিপদ আসবে। এজন্য আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার উপরে মজবুত থাকবা। তরবারি গর্দানে ধরছে, আল্লাহর নাম ছেড়ে দাও, আল্লাহর নাম ছাড়া যাবে না। যদি গর্দান গর্দান থেকে কল্লা উড়ে যায়, ও জগতের ঈমানদার, তবু আল্লাহর নাম ছাড়া যাবে না, আল্লাহর নাম ছাড়া যাবে না। আল্লাহ বলেন, ও জগতের ঈমানদার, তোমার মা তোমারে 3 লোকমা খানা দিল, তোমার বাবা তোমারে 3 লোকমার খানার ব্যবস্থা করলো, মৌসুমে মৌসুমে তোমার বাবা তোমার কাপড়ের ব্যবস্থা করলো। এ কারণে তুমি তোমার বাবাকে আব্বু আব্বু বলে মন ভরে ডাকতে থাকো। সন্তান বাবারে আব্বু বলে না ডাকলে বাবার অভিযোগ দেয়, কথা বলেন ঠিক কিনা? সন্তান আম্মুরে আম্মু বলে না ডাকলে আম্মু অভিযোগ দেয়। আল্লাহ বলেন, ও সন্তান
বাবারে বাবা বলে ডাকো কেন? তোমার বাবা তোমার 3 লোকমা খানার ব্যবস্থা করলো। মাকে মা বলে ডাকো কেন? তোমার মা তোমার 3 লোকমা খানা দেয়। তোমার মাকে প্রাণ বলে মা বলে ডাকো, কোনো বাধা নাই। আব্বুকে আব্বু বলে ডাকো, কোনো বাধা নাই। তবে মনে রাখবা, আমি আল্লাহ কিন্তু তোমারে সুন্দর করে সৃষ্টি করেছি। চন্দ্রর থেকে তুমি সুন্দর, এ জমিনের থেকেও তুমি সুন্দর, আসমানের থেকেও তুমি সুন্দর। আমি আল্লাহ কিন্তু তোমারে সুন্দর করে বানাইছি। এত সুন্দর একটা কাঠামোময় দেহ দিলাম, এরপরে যদি তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কলিজা অন্তরে জোশ মারিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বাজান উঠাউঠি করতেছেন কেন? শেষ করে দিব, দোয়া করে দেই। হ্যাঁ, একটু অল্প সময়। আল্লাহ বলেন, ও গোলামের দল, তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর জোশ মারিয়া যায়। যখন তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, আর আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার পরে বিপদ আসবে, বিপদের উপরে ধৈর্য ধারণ করবা। আমি আল্লাহ তোমাদের 2 পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, তোমার কবরের জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, তোমার কবরে কোনো আযাব হবে না। দুনিয়ার জিন্দেগি নিয়ে তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমারে চিরদিনের জন্য মাফ করে দিব। আল্লাহকে আল্লাহ বলে ডাকার পর এর উপরে অটুট থাকতে হবে। শত বিপদ আসুক না কেন, শত বাধা আসুক না কেন, এর উপরে মজবুত থেকে যদি কেউ চলতে পারে, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায়। আল্লাহকে আল্লাহ বলে ডাকার পরে বিপদ আসবে। বিপদ আসছে নবীদের উপরে, বিপদ আসছে সাহাবায়ে কেরামের উপরে, তাবেঈন তাবে তাবেঈনদের উপরে, যারা সালিহিন ছিল সবার উপরে বিপদ আসছে। আর বিপদে যারা আল্লাহকে রব বলে থাকার পরে মজবুত থাকতে পারছে, তারাই জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী সরকারে দো আলম নবী আমার হযরতে জিবরাইলকে নিয়ে আরশের দিকে যায়। একটা জায়গায় গিয়া জান্নাতের ঘ্রাণ নবীর নাকে আসে। আমার নবী ডাক দিয়া বলো, ও ভাই জিবরাইল, এই যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, আমরা কি জান্নাতের কাছাকাছি এসে গেছি নাকি জান্নাতের নিকটবর্তী আমরা এসে গেছি? জিবরাইল বলে, ডাকো পয়গম্বর, জান্নাত তো আরো অনেক দূর। নবী আমার ডাক দিয়া বলো, জিবরাইল, কিন্তু জান্নাতের ঘ্রাণ কেন পাওয়া যায়? জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, আমরা যেই জায়গাটা দিয়া অতিক্রম করতেছি, এই জায়গাটার মধ্যে 4 জন মানুষের কবর আছে। এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ ভেসে আসছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল, বলো না ওই 4 জন মানুষকে একটু জানবার চাই। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এ দুনিয়ার জমিনে টপ লেভেলের একটা বাটপার ছিল, নাম ছিল ফেরাউন। এই ফেরাউন নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করছে। এই ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, নাম ছিল তার মাস্তা। কি নাম? মাস্তা নামের দাসী। এই দাসী আর তার 3 সন্তান ঈমান আনার কারণে এই টপ লেভেলের বাটপার ফেরাউন তাদের গরম তেলের মধ্যে পুইরা ফেলায়। নবী আমার জানতে চায়, ও জিবরাইল, একটু ইতিহাসটা খুলে বলো। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ফেরাউনের ঘরে একটা কাজের দাসী ছিল, নাম ছিল মাস্তা।
এই মাস্তা নামের দাসের কাজী, এই মাস্তা নামের কাজের দাসীটা একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে। চুল, মহিলা মানুষটা চুল আশ্রায় না? দুইজন একখানে বসলে এই দে তো গো দে, আমার মাথার একটু আশ্রয় দে। এটা কিন্তু মহিলাদের একটা স্বভাব। ও মা বোনেরা ভালো করে শুনেন, মাস্তা ফেরাউনের ঘরের দাসী, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, মাস্তা দাও না গো দাও, আমার মাথার চুলগুলা একটু আশ্রয় দাও। চিরুনি দিয়া মাস্তা ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে। চুল, হঠাৎ করে বাজান মাস্তার হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। মাস্তা এবার চিরুনিটা জমিন থেকে উঠায় বিসমিল্লাহ বলে। মাস্তা ডাক দিয়া বলে, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, মাস্তা এই যে বিসমিল্লাহ বললা মানিল্লাহ, আল্লাহ কে গো বলো? মাস্তা বলে, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তোমার বাবা ফেরাউনকে যে সৃষ্টি করেছেন সে হলেন আমাদের আল্লাহ। ফেরাউনের মেয়ে দৌড় দিয়া বলে, আব্বু কাম তো সর্বনাশ হয়ে গেল। ফেরাউন বলে, বেটি কি সমস্যা বলো? ফেরাউনের মেয়ে বলে, আব্বু তুমি খোদা দাবি করে দুনিয়ার তামাম দুনিয়ার জমিনে ঘোরাফেরা করো, কিন্তু আমার ঘরের দাসী মাস্তাই তো তোমাকে আল্লাহ মানে না। ও গাইবান্দার মানুষ, এবার ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল। ফেরাউন দৌড় দিছে মাস্তার কাছে, ও মাস্তা তুমি নাকি আমারে আল্লাহ বলে মানো না? মাস্তা ডাক দিয়া বলে, প্রশ্নই আসে না, তোমারে আল্লাহ মানবো কেন? আমার তো আল্লাহ মানার কোনো প্রশ্নই আসে না। ফেরাউন বলে, তাহলে তুমি কাকে প্রভু মানো? মাস্তা ডাক দিয়া বলে, ও ফেরাউন তোমারে যে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে, তোমার মেয়ে, তোমার কন্যা, তোমার বিবি আসিয়ারে যে সৃষ্টি করেছে, তোমার বন্ধু হামানকে যে সৃষ্টি করেছে সে হলো আমাদের আল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। মাস্তাকে ডাক দিয়া কামরার মধ্যে নিয়ে বলে, মাস্তা শেষবারের মতো তোমারে বুঝাইতেছি, তুমি ওই আল্লাহর নাম ভুলে যাও, আমাকে আনা রব্বুকুমুল আলা, আমাকে এই জগতের শ্রেষ্ঠ প্রভু হিসাবে মেনে নাও। বলেন নাউজুবিল্লাহ। মাস্তা বলে, প্রশ্নই আসে না গো ফেরাউন, সম্ভব না, তোমাকে প্রভু মানা সম্ভব নয়। এবার ফেরাউন নিজ বুদ্ধিতে কোনো কাজ না কইরা দোস্ত হামান রে ডাক দিল, দোস্ত হামান কোথায় গো তুমি? আসো, ওই যে আমার ঘরের দাসী মাস্তা, সে নাকি আমারে আল্লাহ মানে না, তার বিচার করা লাগবে। হামান দৌড় দিয়া হাজির হয়ে গেছে। ও ফেরাউন কি করা লাগবে বলেন? কয় দেখো মাস্টার ঘরে কোনো সন্তান আছে কিনা। ফেরাউনের কথায় হামান এবার দৌড় দিয়া খোঁজ নিয়ে দেখে মাস্টার 3টা সন্তান, এক বর্ণনায় 3টা, আর এক বর্ণনায় 7টা, আর এক বর্ণনায় 11টা সন্তান। তবে 3টা সন্তানের বর্ণনাটা বেশি বিশুদ্ধ, তবে এটা আমার মত, উলামায়ে কেরাম যেটা বলবে সেটাই সঠিক। 3 সন্তান। ফেরাউন ডাক দিয়া বলে, মাস্টারকে কাবু করতে হলে তার 3 সন্তানকে নিয়ে আসো। 3 সন্তানকে হাজির করা হলো। একটার বয়স 3 বছর, আর একটার বয়স 6 বছর, আর একটার বয়স 9 বছর। 3 সন্তানকে মাস্টার সামনে হাজির করা হলো। কেন গো সন্তানকে কেন হাজির করলো? এটা দুনিয়ার সব বিবেক বলে দেয়। সন্তানের কাছে মা বড় নরম হয়ে যায়। সন্তানের কোনো বিপদ মা নিজ চোখে দেখতে পারে না। মা সন্তানের কোনো বিপদ নিজ চোখে দেখতে পারে না। সন্তানের কোনো বিপদ হোক মা এটা কোনোদিন চায় না। এমনও ঘটনা পাওয়া যায়, মা নিজের চক্ষু দিয়া সন্তানের চক্ষুকে বাঁচাইছি। এমন ইতিহাস পাওয়া যায়, মা নিজের গায়ের গোশত কেটে সন্তানের সুন্দর চেহারা রঙিন করার জন্য মা নিজের গায়ের গোশতকে কাইটা কাইটা সন্তানের গা সুন্দর করেছে। ইতিহাস
এমনও ইতিহাস পাওয়া যায় সন্তান মারা গেলে মা কবরের পাশে 3 দিন তাঁবু টাইনা ছিল। এই মা সন্তানের কোনো কষ্ট কোনোদিন বরদাস্ত করতে পারে নাই। পৃথিবীর কোনো মা কোনো সন্তানের কষ্ট কোনোদিন বরদাস্ত করতে পারে না। মাস্টার সামনে হাজির করা হলো 3 সন্তান। ফেরাউন ডাক দিয়া বলে, ও মাস্টার, তোমার এই সন্তানগুলোকে যদি তুমি বাঁচাইতে চাও তাহলে তুমি ওই প্রভুর নাম ভুলে যে আমাকে প্রভু বলে স্বীকার করে নাও। মাস্টার ডাক দিয়া বলে, ও ফেরাউন, আমি তো তোমারে রব বলে মানবই না। আমার ঘরের যে 3টা সন্তান, এই 3টা সন্তানও মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। 3 সন্তান হাজির, মাস্টারকে হাজির করা হলো। এখানে 3টা বর্ণনা, কেউ বলেন আগুন জ্বালানো হলো, কেউ বলেন ড্যাগের মধ্যে গরম তেল তৈরি করা হলো, কেউ বলেন না শুলিতে চড়ানো হলো। 3 সন্তানকে হাজির, মাস্টার হাজির। ফেরাউন ডাক দিয়া বলে, ও মাস্টার, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে এই যে তোমার 3 বছরের সন্তানটা, এটা কিন্তু দুনিয়ার জমিনে থাকবে না, তোমার চোখের সামনে এটা চিরদিনের জন্য বিদায় নেবে। ও গাইবান্দার মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন বাজান, আপনার আমার মায়ের কাছে কেউ যদি প্রস্তাব দেয় তোমার সন্তানকে আজকে হত্যা করা হবে, পৃথিবীর কোনো মা কি এটা মেনে নিতে পারবে নাকি বলেন? মাস্টার বলে, না, আমার সন্তানকে মারিও না, আমাকে আগুনের মধ্যে ফেলা দাও, তবু আমার সন্তানকে মারিও না। ফেরাউন নিষ্ঠুর, বুঝলো না, বারবার মাস্টারে জিজ্ঞাসা করে, তুমি কি আল্লাহরে মানবা কি মানবা না? তুমি কি আমারে আল্লাহ মানবা কি মানবা না? মাস্টার বলে, না, আমি মুসার রবের উপরে ঈমান এনেছি, তোমাকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিতে পারবো না। ও ভাইজান, মাস্টার চোখের সামনে 3 বছরের কলিজার টুকরা সন্তানটাকে ডেগের মধ্যে তেলের মধ্যে ফেলা দিল। মুহূর্তের মধ্যে সন্তানটা ওবাজান মাছের মতো ফ্রাই হয়ে মায়ের চোখের সামনে ভাসতে লাগলো। জলম দুখনি মা 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, পাগলের মতো হয়ে গেল মাস্টার। চোখের সামনে সন্তানটাকে তেলের মধ্যে ফেলা দিল, মুহূর্তের মধ্যে সন্তানটা মাছের মতো ফ্রাই হয়ে গেল। মাস্টার চোখ দিয়া পানি পড়তে 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 জমিন ভিজে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ফেরাউন আবার ডাক দিয়া বলে, ও মাস্টার, বলো তুমি ঈমান ছাড়বা কি ছাড়বা না? যদি ঈমান না ছাড়ো তোমার 2য় সন্তানটাকেও কিন্তু তোমার চোখের সামনে কিন্তু ড্যাগের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মাস্টার তো সেই ঈমানওয়ালী মহিলা, তার তো ঈমান বড় পাক্কা। সন্তানের সামনে কখনো সন্তান নিজের চোখের সামনে মাছের মতো ফ্রাই হয়ে গেলেও কখনো মাস্টার আল্লাহর উপরে ঈমান ছাড়া রাজি নয়। মাস্টার বলে, ও ফেরাউন, আমার 3টা সন্তানকেও যদি তুমি আমার চোখের সামনে মাছের মতো ফ্রাই করে ফেলো, এরপরেও কিন্তু আমি মাস্টার কখনো ঈমান ছাড়ব না। যেই কথা সেই কাজ। ফেরাউন 6 বছরের সন্তান, হাত পা বান্ধা ফেরাউন গরম তেলের মধ্যে ফেলতেছি, চিৎকার দিতেছে, মা, ও মা, আমারে তোর গরম তেলের মধ্যে দিতেছে, মা, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, সন্তান, যা বাবা যা, ফেরাউনের গরম তেলের মধ্যে চলে যা, তবু ঈমান ছাড়িস না। তোমার আমার দেখা কিন্তু জান্নাতের মধ্যে হবে বাবা, চিন্তা করো না। চোখের সামনে 2য় সন্তানটাকে ফেরাউন গরম তেলের মধ্যে ফেলা, মুহূর্তের মধ্যে বাজান সন্তানটারে মাছের মতো ফ্রাই করে দিল। বড় সন্তানটা মায়ের দিকে তাকায় আছে, মার নজরে, ও মা, 3 বছরের ছোট ভাই মারা গেল, কিছুই করলেন না।
6 বছরের ছোট ভাই মারা গেল, কিছুই করলেন না। মাগো আমার বয়স 11 বছরের সন্তান আমি, মা ভালো মন্দ বুঝার কিন্তু ক্ষমতা আমার আছে। ও মা একটু হলেও আমারে বাঁচান, এই টকবক তেলের মধ্যে আমারে ফেলা দিবে ফেরাউন। মা ডাক দিয়া বলে, ও সন্তান চিন্তা করিস না বাবা, যেই আল্লাহর উপরে আমরা ঈমান আনছি সেই আল্লাহ তোমার আর আমার দেখা জান্নাতে করবে বাবা। যদি ফেরাউনের তেলের মধ্যে ফেরাই হওয়া লাগে হও, তবুও আল্লাহর উপরে ঈমান ছাড়িও না, আল্লাহর নাম ডাকা বাদ দিও না। যেমন মা তেমন সন্তান, কথা বলেন ঠিক কিনা? যেমন মা তেমন সন্তান। সন্তান এবার মায়ের চেহারার দিকে তাকায় আছে, শেষবারের মতো মার দিকে তাকায় আছে। একটু পর জলম দুখুনি মায়ের চেহারা আর দেখবো না, একটু পর তো আমি ফেরাউনের তেলের কাছে চলে যাব, আমার জলম দুখুনি মায়ের চেহারা তো আমি আর দেখা পাবো না। শেষবারের মতো সন্তান জলম দুখুনি মায়ের চেহারার দিকে তাকাত। মা দৌড় দিয়া সন্তানের কাছে হাজির। সন্তানের চোখের পানিগুলা মা কাপড়ের আঁচল দিয়া মুছে দিতেছে আর বলতেছে, বাবা নিশ্চিত এটা ঈমানের পরীক্ষা, এখানে তোমাকে আমাকে পাশ হওয়াই লাগবে, সামনে যাওয়া যাবে না। এজন্য বাবা তোমাকে যদি ফেরাউন গরম তেলের মধ্যে ফেলা দাও, চলে যাও, তবুও বাবা আমি এমন সন্তান তোমারে জন্ম দেই নাই, মায়ের সামনে তুমি ঈমান ছাড়বা এমন সন্তান আমি জন্ম দেই নাই। যেমন কথা তেমন কাজ, যেমন মা তেমন সন্তান। ফেরাউন শেষবারের মতো বলে, ও মাস্তা বলো আল্লাহকে ভুলবা, আমাকে আল্লাহ মানবা কিনা? মাস্তা বলে, প্রশ্নই আসে না, 3 বছরের সন্তান চলে গেছে কিছুই বলি নাই, 6 বছরের সন্তান চলে গেল কিছুই বলি নাই, 11 বছরের সন্তান চলে যাবে কিছুই বলবো না। অবজান ফেরাউন এবার হামানকে বলল, হামান এই 11 বছরের সন্তানটার পা গুলা শক্ত করে মজবুত করে বেঁধে দাও। মায়ের সামনে সন্তানটাকে জমিনের মধ্যে ফেলা দিল। সন্তান শুধু জীবন বাঁচানোর জন্য বারবার রশি ছিঁড়ে ফেলার চেষ্টা করতেছে। হাত 2টা বাঁধে দিল, পা 2টা বেঁধে দিল। ফেরাউন ডাক দিয়া বলে, হামান এবার এই সন্তানটাকেও তেলের মধ্যে ফেলা দাও। ও গাইবান্দার মানুষ, মাস্টার সামনে 11 বছরের সন্তানটাকেও আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলা দেওয়া হলো। মুফাসসিরিন আর মুহাদ্দিসিন লেখেন, এই সন্তানটা তেলের মধ্যে পইরা বারবার খালি আপনার বাঁচানোর চেষ্টা করে। মা তাকায় দেখতেছে নিজের সন্তান নিজের চোখের সামনে গরম তেলের মধ্যে পইরা ছটফট করতেছে। মুহূর্তের ভিতরে সন্তানটা মায়ের সামনে চলে গেল। এবার মাস্টার পালা। মাস্টারকে বারবার বলে, ও মাস্টার ছাড়ো, ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মাস্টার বলে, কোনোভাবেই প্রশ্ন আসে না। বাজার লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। এবার ফেরাউন মাস্টার চুলের মুঠিটা ধইরা হেসরা হামান পা 2টা ধইরা গরম তেলের মধ্যে ফেলা দিবে। এখনো দেয় নাই, দিবে। দেওয়ার আগে ফেরাউন বলে, মাস্টার তোমার কাছে একটা প্রশ্ন আমার, তোমার শেষ আশাটা কি একটু বলবানি, আমি শেষ আশাটা তোমার পূরণ করব। কি ভদ্র গো, কি বলে মাস্টার, বলো তোমার যদি একটা শেষ আশা থাকে তাহলে ওই আশাটা আমি পূরণ করব। মাস্টার বলে, ফেরাউন আমার কোনো আশা নাই, তবে একটা কথা, যখন আমারে তুমি এই গরম তেলের মধ্যে দিবা, মুহূর্তের মধ্যে আমি তো মাছের মতো ফ্রাই হয়ে যাব। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা খুঁজে পাওয়া যাবে না, শুধু হাড্ডি ছাড়া। আমার তেনো সন্তানের হাড্ডি গুলা গরম তেলের মধ্যে ভাসতেছে, আমিও তো ওই গরম তেলের মধ্যে ভাসতে থাকবো। তবে ফেরাউন শোনো, যখন আমাদের দাপন করবা
তোমার কাছে জোর মিনতি, ও ফেরাউন, আমার ওই 3 সন্তান এবং আমি মা এর লাশগুলি তুমি এক কবরের মধ্যেই দাফন করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এর এই নাম বলে মায়ের মোহাব্বত। ফেরাউন মাস্টার মনের আশাটা পূরণ করছে। যখন মাছটাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মাছটা তেলের মধ্যে হাফরাইতে হাফরাইতে যখন জীবন চলে গেল, এবার জালি দিয়া মাছটা এবং তার 3 সন্তানকে, মাছটা এবং তার 3 সন্তানকে ফেরাউন হাড্ডিগুলা নিয়ে একই কবরের মধ্যে দাফন করলেন। ওই কবরের পাশ দিয়া তো আপনার আমার নবী মেরাজে যাইতেছিলেন জিবরাইল সহ। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জিবরাইল বলেন, না গো পয়গম্বর, না, এটা জান্নাতের কোনো ঘ্রাণ নয়, এটা ওই যে ফেরাউনের ঘরের বাদী মাস্তা এবং তার 3 সন্তানকে মাস্তার মনের আশা পূরণার্থে মাস্তা এবং তার 3 সন্তানকে একই কবরের মধ্যে দাফন করা হয়েছিল। এইটাই হলো সেই কবরের পাশ দিয়ে আমরা অতিক্রম করছি। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে এর উপরে অটুট থাকে, আল্লাহকে আল্লাহ বলবে এবং তার উপরে বিপদ আসলে মজবুতের সাথে থাকবে। আল্লাহ বলেন, ও গোলাম, তোমার কবরটা আমি দুনিয়াতেই জান্নাতের সুঘ্রাণ দিয়া ভরপুর করে দিব। ওবাজান যারা উপস্থিত আছেন বলেন, আপনারা আমরা যারা আছি সবাই আল্লাহকে আল্লাহ বলে ডাকবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। লম্বা ইতিহাস আরো ছিল, বলার সময় নাই। অল্প সময়ের মধ্যে আমি দোয়ার দিকে চলে যাব। বাজান যারা আসছেন আলহামদুলিল্লাহ, যারা দোয়া শেষ দোয়ায় শরীক হয়ে যাবেন, কার দোয়া কখন কবুল হয়ে যাবে? মুসাফির মানুষ দোয়া করে দিলে কবুল হয়ে যায়, কার দোয়া কখন কবুল হয়ে যাবে? মাহফিলটাতে আসছেন গুনাহ মাফের জন্য, মুনাজাত না করে যাবেন না ইনশা। আর 10টা মিনিট চালানো যাবে, আর 10 মিনিট চালানো যাবে তো। আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে বিপদ আসবে, এটা আল্লাহই বললেন যে তোমার বিপদ আসবে, আর বিপদ আসলে তুমি এই বিপদের উপরে মজবুত করে দাঁড়িয়ে থাকবা। কোন বাতিল শক্তি, কোন রাষ্ট্রীয় শক্তি, কোন ক্ষমতা শক্তি যেন তোমাকে রবের স্বীকারোক্তি থেকে এক মুহূর্ত চুল পরিমাণও দূরে সরাইতে না। এক কথা, এই আল্লাহ আল্লাহ বলার আরেকটা ব্যাখ্যা হলো, ইসলাম আর শরীয়ত নিয়ে যদি কেউ, নবী আর ইসলাম নিয়ে যদি কেউ কখনো কটূক্তি করে, তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার নামও আল্লাহ আল্লাহর উপরে অটুট থাকা। ও যুবক, যদি কানে এলান এসে যায়, আজ বাংলার জমিন থেকে নাস্তিক আর মুরতাদরা আমার নবীর খতমে নবুয়ত দিয়ে আমার নবীর ইজ্জতে আঘাত এনেছে, আমার নবীর ইজ্জত দিয়ে ছিনিবিনি খেলতেছে। মাদ্রাসা নিয়ে ছিনিবিনি খেলে, আল্লাহ তার নবীকে নিয়ে ছিনিবিনি খেলে, উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে নিয়ে ছিনিবিনি খেলে। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জাসদ বুঝি না, আমি বাসদ বুঝি না, আমি চরমরাই বুঝি না, আমি পীর বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি কচরমরাই বুঝি না, আমি আলিয়া বুঝি না, আমি কওমি বুঝি না। সবাই একসঙ্গে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যারা আমার নবীর ইজ্জত দিয়ে আমার নবীর ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করবে, সবাই একসঙ্গে তাল মিলিয়ে তাকে যেখানেই পাওয়া যাবে, যেই স্থানে পাওয়া যাবে, সেখানেই তাকে গণধুলাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি সেখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, আলিয়া বুঝি না, চরমনাই বুঝি না। আমরা ঈমানের লাইনে সবাই আমরা এক ও রশিবদ্ধ। কেউ যদি আমার নবীর খতমে নবুয়তের রাজ সিংহাসন দখল করার দিকে এগিয়ে আসে, আমরা তাকে যেখানেই পাবো সেখানেই গণধুলাই দেব তো ইনশাআল্লাহ। এজন্য মুসলিম দ্বন্দ্ব আর দল ভেদে যান, সময় এসেছে এক হওয়ার, সময় এসেছে এক হওয়ার।
এ স্বাধীনতাকে যদি কাজে লাগাইতে না পারেন, মনে করবেন সূর্য অস্ত চলে যাবে। আর সূর্য যদি অস্ত চলে যায়, সূর্য যদি ডুবে যায়, আর স্বাধীনতার সূর্য উঠা অনেক কঠিন আছে। এজন্য এ স্বাধীনতা অর্জন করেছে এক সাগর রক্তের বিনিময়ে। স্বাধীনতা অর্জন করেছি বটে, কিন্তু স্বাধীনতা এখন পর্যন্ত হাতে পাওয়া হয় নাই। এজন্য আসুন সবাই আমরা দলবাদ নাই, কে আমলি, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, কে জমিয়ত, কে চরমনাই, কোন নাই, কে তাবলীগ, কিছু নাই। আমরা ঈমানের লাইনে সবাই একতাবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। কখনো কখনো যদি ঈমানের জন্য উলামায়ে হক্কানি ডাক দেয়, কালেমার পতাকা উত্তোলনের জন্য উলামায়ে হক্কানি ডাক দেয়, নবীর খতমে নবুয়তের রাজ সিংহাসন জিন্দা রাখার জন্য উলামায়ে হক্কানি ডাক দেয়, কখনো যদি এই পৃথিবীর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, দিনকে হেফাজতের জন্য, দিনের কালেমা পতাকা উত্তোলন করার জন্য, মুসলিম উম্মার ঐতিহাসিক, মুসলিম উম্মার তামাত্তু আর মুসলিম উম্মার চরিত্র ঠিক রাখার জন্য উলামায়ে হক্কানি যদি কখনো ডাক দেয়, সবাই দলবদ্ধ হয়ে একসঙ্গে মাঠে যাব তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন? হাত তুলে, দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ তুমি কবুল করুন। হাত নামান। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে বাধা আসবে। বাধার সম্মুখীন পয়গম্বররা, বাধার সম্মুখীন সাহাবায়ে কেরামরা, বাধার সম্মুখীন তাবেঈনরা, বাধার সম্মুখীন তাবেঈনরা, বাধার সম্মুখীন হয়েছেন উলামায়ে উম্মতরা। ক্ষণে ক্ষণে বিপদে বিপদে, রাস্তায় মোড়ে মোড়ে বিপদ আসবে। এই বিপদকে কেটে যে সামনে যাইতে পারবে, মাস্টার মতো একটা মহিলা মানুষের ঈমানের মতো যদি কেউ তেজস্বী ঈমান নিয়ে সামনে বাড়তে পারে, আল্লাহ বলেন গোলাম তুমি মরবা, মরার সাথে সাথেই তোমার কবরটা জান্নাত হয়ে যাবে। নবীজির এক সাহাবী ছিল, লম্বা ইতিহাস সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চাই, শুনবেন শুনবেন। একজনও উঠা যাবে না, মুনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। সময় বাবা অনেক, 12টা পার হয়ে গেছে। 12টার পরে কথা বলা মুরব্বীদেরও নিষেধ, যেহেতু ফজরের নামাজের বিষয় আছে। তো যাই হোক, আপনাদের সামনে আর কখনো দেখা হবে কিনা জানা নাই, আল্লাহ তাআলা কখনো দেখা করাবে কিনা জানা নাই। তবে নবীর একজন সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবীজির সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু। একটু আওয়াজ করে বাজান, বলা যাবে নাম কি বললাম? আর একটু আওয়াজ করে বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী একটা কাফেলা দিয়ে খুবাইবকে আমির বানায়া 10 জনের একটা কাফেলা পাঠায়া দিলেন, যাও অমুকের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের পতাকা এই দুনিয়ার জমিনে বুলন্দ করার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে, প্রয়োজনে নিজে শহীদ হবে, প্রয়োজনে অপরের গর্দান থেকে কল্লা উড়িয়ে দিবে। নিজেও শহীদ হয়ে গেলে, নিজেও শহীদ হতে হলে নিজেও শহীদ হয়ে যাবে। ইসলামের পতাকা উত্তোলন করার জন্য যদি কারো গর্দান থেকে কল্লা উড়িয়ে দিতে হয়, উড়িয়ে দিবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীর কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। বহু দূর পথ সফর করা লাগবে। ইতিহাস বড় লম্বা বাজান, সংক্ষেপে বলে চলে যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জনের সাহাবী চলল। শত্রুর সীমানা অতিক্রম করেছে, শত্রুর সীমানায় হাজির। এমন সময় শত্রু বাহিনীরা খুবাইব সহ 10 জনকে গ্রেফতার করে ফেলল। মুসলিমরা বেঈমানদের হাতে গ্রেফতার হয়ে গেল। কিচ্ছু করার নাই, খুবাইব শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও সাথী ভাই, যুদ্ধ করতে পারলাম না, তার আগেই তো বন্দী হয়ে গেলাম, কি করব? বেঈমানের দলেরা খুবাইবের 7 জন সাথীকে শহীদ করে ফেলল। বাকি থাকলো কয়জন? এই 3 জনের 2 জনকে শহীদ করে ফেলল। বাকি থাকলো একজন, নাম হলো খুবাইব। ও বাজান, আপনাদের সামনে ইতিহাসটা তুলে ধরলাম, জেহেনে ভালো করে বসা যাবেন। বেঈমানরা মুসলমানদের উপরে কত বড় শত্রু আর কতবারই হামলা করতে পারে।
খুবাইব বন্দী হয়ে গেলেন, খুবাইবরে বন্দী করলেন। খুবাইব বন্দী, খুবাইবরে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলো। 1 দিন 2 দিন 3 দিন 6 দিন 8 দিন 10 দিন 15 দিন পর্যন্ত বন্দী করে রাখলো। এই বেঈমানের দলেরা খুবাইবরে 1 লোকমা খানা পর্যন্ত দেয় না, 1 ডোক পানি পর্যন্ত দেয় না। খুবাইবরে একটা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখলো। ওই ঘরের মধ্যে একটা নাম মেয়ে ছিল, মেয়েটার নাম হলো জয়নব। কি নাম মনে রাখবেন, এটার একটা ঘটনা আছে। ওই ঘরের মধ্যে একটা মেয়ে থাকতো, নাম ছিল জয়নব। এ মুসলমানের দল যখন খুবাইবরে বন্দী করলো ঘরের মধ্যে, 15 দিনের মাথায় পুরা এলান হয়ে গেল মক্কার জমিনে, পুরা এলান হয়ে গেল খুবাইব নামের একজন মুসলমানকে হত্যা করা হবে। এলান চলতেছে, ও মক্কার কাফেরের দল সবাই চলে আসো মাঠে ময়দানে। মুসলমানদের মধ্য থেকে একজনের নাম খুবাইব, এই খুবাইবকে হত্যা করা হবে, সবাই চলে আসো। ও বাজার সবাই ময়দানে চলে আসলো, হাজার হাজার কাফের আর বেঈমান মুশরিকের দলেরা চলে আসলো। কেন? একটা মুসলমানকে মারা হবে এটা দেখার জন্য। ও মুসলমানের দল, এবার খুবাইবকে মাঠে বাইর করা হলো। বিশাল একটা ময়দান, ময়দানের মধ্যে একটা বিশাল কাঠ গাড়া হলো, কাঠ। এই কাঠের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাতে 2টা পেরেক মারা হলো, 2 পায়ে 2টা পেরেক মারা হলো। 2 হাতে 2টা পেরেক আর পায়ের মধ্যে পেরেক মেরে লম্বা একটা কাঠের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আটক করে রেখেছে। এদিক দিয়া ফেরাউ, এদিক দিয়া মক্কার কাফেররা এই দৃশ্য দেখতেছে আর হাসতেছে। মুসলমান মারতেছে, মুসলমান মরতেছে, মুসলমান। বেঈমানের দল সামনে গিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে সুই, কতগুলা বড় বড় সুই দিয়া শরীরটার মধ্যে হানতেছে, কতগুলা বড় বড় সুই দিয়া পুরা শরীরটার মধ্যে আঘাত করতেছে। আর এই দৃশ্য পুরা মক্কার কাফেরেরা দেখতেছে আর হাসতেছে। মা বোনেরা লাউ দিয়া মুরব্বা বানায়, সুই দিয়া হেনে 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 খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটাকে সুই, কতগুলা সুই দিয়া হেনে হেনে ছিদ্র করে ফেলা হলো। প্রত্যেকটা ছিদ্রের গোড়া থেকে রক্ত টপকা টপকা জমিনের মধ্যে পড়তেছে। এ দৃশ্য মক্কার সব মুশরিকরা দেখতেছে আর হাসতেছে। এতটুকুন হলেই হইতো, কিন্তু কাফেরের দলেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্লেডের মতো চাকু নিয়ে আসে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরের চামড়াটা ছিলে ফেলল, পুরা চামড়াটা ছিলে ফেলে। শেষ মুহূর্তে কাফেরদের একজন লিডার বলে, ও খুবাইব, বলো তোমাকে এখনো ছেড়ে দেওয়া হবে, তোমার জীবন এখনো বেঁচে আছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, চিকিৎসা করে উন্নত মানের চিকিৎসা দিয়ে তোমাকে ভালো করা হবে। শুধু একটা শর্ত, শুধু একটা কাজ করবা। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কি কাজ করব বলো? কাফেরদের লিডার বলে, খুবাইব, শুধু তোমার জবান দিয়া নবী মুহাম্মদকে একটা বার গালি দিবা। নাউজুবিল্লাহ বলেন, একটা বার শুধু গালি দিবা, একটা বার গালি দিবা, তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেঈমানের দল, তোমরা হয়তো জানো না, আমি খুবাইবকে যদি তোমরা 100 জীবন দাও আর 100 বারে শহীদ করে দাও আর প্রত্যেকবারে বলতে থাকো নবী মুহাম্মদকে একটা গালি দাও,
আমি খুবাইবের পক্ষে নবী মুহাম্মদকে গালি দেওয়া সম্ভব হবে না। এটার নাম হলো ঈমান। আল্লাহ আমাদের খুবাইবের মতো ঈমান দান করেন, আল্লাহ আমাদের মাস্টার মতো ঈমান দান করেন। ও আল্লাহ, যা শুনলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ও আল্লাহ, আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ও মুমিনের দল, সবাই নিয়াত করো, আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, মুরব্বীদের কষ্ট দিব না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, তলবে ইলমের বিরুদ্ধে কথা বলবো না, উলামায়ে উম্মতের বিরুদ্ধে যাব না, তাবলীগের বিরুদ্ধে কথা বলবো না, দ্বীনি সংগঠনের বিরুদ্ধে কথা বলবো না, মাহফিলের বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দান সদকা সাধ্য অনুযায়ী করব, রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে বাইতুল্লাহ যাব, যাকাত ফরজ হলে যাকাত দিব। তওবা করার যদি নিয়ত হয়, 2 হাত তুলে আল্লাহকে দেখা যাবে নি। ও আল্লাহ, 2 হাত তুলেন। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আল্লাহ আমাদের নামাজি বানান। আল্লাহ আমাদের দিনদার বানায় দেন। আল্লাহ, আমরা নিয়ত করেছি মা বাবারে কষ্ট দেব না, কবুল করে নেন। ও আল্লাহ, উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো না, কবুল করে নেন। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, কবুল করে নেন। মসজিদ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করবো না, কবুল করে নেন। সুদের খাতায় নাম থাকলে কেটে নিব। ও আল্লাহ, ঘুষের থাকায় নাম থাকলে কেটে নিব। ও আল্লাহ, ভাই বোনের হক মারলে হক আদায় করে দেব, পাড়া প্রতিবেশীর হক মারলে হক আদায় করে দিব। তওবা করার যদি নিয়ত হয়, সবাই একবার চিৎকার মেরে বলা যাবে নি আমিন। হাত নামান। আপনাদের ও আলোচনা শেষ করে দিব। আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই যে মাদ্রাসাটা, এটা আপনাদের দানের ফসল, কথা ঠিক না? ওই যুবক ভাই, বসো। দোয়া না করে যাও কেন? দোয়া করে যাও, দোয়া করে যাও, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা আপনাদের দানের ফসল কিনা সবাই বলেন। এই মাদ্রাসাটার দিকে সবাই নেক নজরে তাকাবেন, সবাই নেক নজরে তাকাবেন তো ইনশাআল্লাহ। সাধ্য অনুযায়ী দান করবেন তো ইনশাআল্লাহ। এবং ছেলে সন্তান দিয়ে এই মাদ্রাসাটায় নুসরত করবেন তো ইনশাআল্লাহ। ও মুমিন, দেখছেন আপনার আমার সামনেই তো ছোট্ট ছোট্ট কিছু বালক জানাজার নামাজ কত সুন্দর করে পড়তে হয়, জানাজার নামাজ কত সুন্দর করে দেখাইল, হাতের লেখা আরবি হাতের লেখা কত সুন্দর করে লেখাইল। আমরা কি চাই না আমার একটা সন্তান কোরআনের হাফেজ হোক? আমরা চাই না ভাই? সবাই চাই। আল্লাহ আমাদের মনের আশা পূরণ করুক। একটা হাফেজের কত দাম! যেই মানুষগুলা জাহান্নামে চলে যাবে, একটা হাফেজ কিয়ামতের দিনে আল্লাহ হাফেজকে ডাকবে, হাফেজ আসো, তোমারে জান্নাত দিয়া দেই, তোমারে সিনায় আমি আল্লাহ কোরআন দিয়েছি, তোমারে কখনো জাহান্নামে জ্বালাবো না। আসো, তোমারে আমি তোমার সিনার কোরআনের উসিলায় আমি তোমারে জান্নাত দিয়া দেই। হাফেজ বলবে, আল্লাহ জান্নাতে যাব, চলো। জান্নাতের দরজায় গিয়ে হাফেজ বেরেক হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, হাফেজ কেন দাঁড়াইলা? জান্নাতে যাও না, কারণটা কি? হাফেজ বলবে, মালিক আমি যদি একাই জান্নাতে যাই, তাহলে আমার জলম দুখুনি মায়ের সঙ্গে তো আমি নেমক হারামি হয়ে যাবে, আমার পরম শ্রদ্ধা আব্বা জানের সাথে তো আমার বেঈমানি হয়ে যাবে। আল্লাহ আমার বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আল্লাহ আমার মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, জিবরাইল কোথায়? দৌড় দাও, এ হাফেজ তার মা বাবা ছাড়া জান্নাত যাবে না। জিবরাইল খুঁজা, মা বাবা জান্নাতে জ্বলতেছে, জিবরাইল খুঁজা লিয়া মা বাবারে তাড়াতাড়ি হাফেজের সামনে হাজির। সুবহানাল্লাহ, বাড়ি যা বলিয়েন হাজির। আল্লাহ কয়, হাফেজ এবার জান্নাতে যাও। হাফেজ আবার বাহানা ধরবে, আল্লাহ মা বাবারে দিলা, দাদা দাদিটা কি অপরাধ করলো? দাদু কত কষ্ট করে খানা উবাইতো, দাদু কত কষ্ট করে আমারে বাড়ির থেকে খানা দিয়ে আসতো, পকেটে টাকা নাই, মাদ্রাসার পাশ দিয়ে বাজার যাইতে, এরপরও ডাক দিয়া 2টা টাকা পকেটে ঢুকায়া দিত কিছু খাওয়ার জন্য। ওই দাদুটারে না নিয়া কেমনে জান্নাতে যাই? আল্লাহ কয়, জিবরাইল তার দাদারে আইনা দাও, কারণ আমি তো ওয়াদা করছি যার সিনায় কোরআন তারে জাহান্নামে দেব না। চিৎকার মেলে কোন সুবহানাল্লাহ। এবার দাদারে দিবে, হাফেজ আবার তাল বাহানা শুরু, যাব না, দাদিকে দেন, কষ্ট করে খাওয়াইছে, মা পিটাইছে, দাদির বাড়িতে গিয়ে খাইছি, মায়ে খানা দেয় নাই, দাদির বাড়ি যেয়ে খাইছি।
দাদিটারে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ কয় জিবরাইল কি করবা নাসর বান্দা, দাও 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 তার দাদিটারও আইনা দাও, দাদিটারও আইনা দিবি। আল্লাহ কয় ওই হাফেজ এবার তো আর কোনো চাওয়া নাই, যাও। হাফেজ কয় আমার লজিং মাস্টারটা ওর পড়া, যার বাড়িতে থাইকা খানা খাইলাম, যে আমারে লজিং খাওয়াইলো, যার বাড়িতে খাইয়া মাগরিবের পরে সবক মুখস্থ করলাম, ভোর রাত্রে ওস্তাদের পিটানি খাইয়া যে সবক শুনাইলাম, যার খাইয়া রক্ত মাংস তৈরি হলো, এ আবার কি অপরাধ করলো, এটারে দেন, এটারে না নিয়ে যাবো না। আল্লাহ কয় জিবরাইল দাও, সেটারও দিবি। লজিং মাস্টারনির অপরাধ কি, সেটারও দাও। তাল বাহানার শেষ নাই। চাচারে দেন, চাচিরে দেন, ফুফারে দেন, ফুফুরে দেন, মামারে দেন, মামিরে দেন, পাড়ার মহল্লা বন্ধু বান্ধব যা আছে দেন। একটার একটা দিতে দিতে আল্লাহ এক পর্যায়ে ঘোষণা দিয়া কবে জিবরাইল তারে ক যারে যারে মন চাই নিয়ে জান্নাতে যাও। আল্লাহ ডাক দিয়া কবে হাফেজ তোমার দুই চোখের নজর যত দূরে যায় ততগুলা জাহান্নামীরে নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, ছেলে না থাকলে নিজের ছোট ভাই, ছোট ভাই না থাকলে নিজের সন্তান, সন্তান না থাকলে ভাতিজা, ভাতিজা না থাকলে পাড়ার প্রতিবেশী, তাও না পারলে এই মাদ্রাসার একটা ছাত্ররে লজিং নিয়ে খাওয়ান, 2-4-500 টাকা মাদ্রাসায় দান করেন, সন্তান দিয়া মাদ্রাসায় নুসরত করেন, নিজের কলিজার টুকরা সন্তানটারে মাদ্রাসায় দিয়া দেন। দেখবেন এই সন্তানটা আপনারে না নিয়ে কসিম কালো জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। শুধু কি তাই, দুনিয়াতেও ফসল পাইতে থাকবেন। আপনার সাকরা শুরু হয়ে যাবে, সাকরা, সাকরাতুল মউত শুরু হয়ে যাবে। আপনার আজরাইল আপনার কাছে হাজির, মৃত্যুর জন্য ছটফট করতেছেন। আপনার এক সন্তান ডাক্তার, বড় ডিগ্রিধারী, ও সন্তান ওই মুহূর্তে আপনার কোনো উপকারে আসবে না। আর এক সন্তান ব্যারিস্টার, অনেক বড় ডিগ্রিধারী, ওটাও আপনার কোনো উপকারে আসবে না। আরেক সন্তান বড় চাকরিজীবী, সেটাও আপনার কোনো উপকারে আসবে না। দেখবেন আপনার ওই যে দুষ্ট ছোট ছেলেটারে মাদ্রাসায় দিছিলেন, এটা আপনার যখন সাকরাত শুরু হয়ে যাবে, আজরাইল যখন আপনার পাশে এসে হাজির হয়ে যাবে, ওই ছোট ছেলেটা দেখবে বড় ভাই দৌড়াইতেছে ডাক্তারের কাছে, ছোট বড় মেজো ভাই টাকা হিসাব করতেছে, 3 নাম্বার ভাই বাবার সুস্থতার জন্য এদিক সেদিক দৌড়াইতেছে। কিন্তু ওই যে আপনার দুষ্ট ছোট বাচ্চারা, যেটারে হেফজখানায় পড়াইছেন, নুরানি মক্তবে পড়াইছেন, মাদ্রাসায় পড়াইছেন, এটা কি করবে? এটা ডাক্তারও খুঁজতে যাবে না, এটা টাকাও গুনতে পারবে না, এটা ধন সম্পদের হিসাব নিবে না, এটা আস্তে করে টিউবওয়েলের পারে যাবে, উজুখানায় যেয়ে আস্তে করে উজু বানাইয়া কোরআনে কারিমটা হাতের মধ্যে নিয়া বাবার কানের পাশে বসবে, আর বাবার পাশে বৈশা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ ডাক দিয়া বলবে জিবরাইল তাকা দেখো, তার বড় সন্তান ডাক্তারের পিছনে দৌড়ায়, মেজো সন্তান অমুকের পিছনে দৌড়ায়, আর এক টাকাওয়ালার পিছনে দৌড়ায়। জিবরাইল তাকা দেখো, ওই যে ছোট সন্তানটা, যার জ্বালায় মা 2 লোকমা খানা ঠিক মতো খাইতে পারে নাই, পাড়া প্রতিবেশী চাচা চাচি দাদিরা যার জ্বালায় ঠিক থাকতে পারতো না, ঘরের জিনিস বাইরে বিক্রি করে ফেলতো। দেখছো রে, ওই ছোট দুষ্ট ছেলেটা মক্তবে গিয়া ওস্তাদে শিখাইছে আলিফ, ওস্তাদে শিখাইছে বা, ওস্তাদে শিখাইছে সন্তান। বাবার যখন সাকারাত শুরু হয়ে যাবে, কোরআনে কারিমটা হাতের মধ্যে নিয়া সূরাতুল ইয়াসিন বাবার কানের পাশে তেলাওয়াত করবা। ওই যে দেখো ওস্তাদের কথা ফলো কইরা কোরআনে কারিমের সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করছে। অনেক সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে না, কিন্তু বাড়ির মধ্যে কেবল মাদ্রাসায় মুক্তবে ভর্তি হইছে, ওস্তাদে কায়দা পড়াইছে, কায়দা আলিফ পড়াইছে, বা পড়াইছে, তা পড়াইছে। ওই সন্তানটা আপনার অবস্থা দেখা, আপনার ছটপট দেখা আপনারে টাকা দিতে পারবে না, ডাক্তার আনতে পারবে না, কিন্তু ওই সন্তানটা দৌড় দিবে
দিবে, যে তখতায় দেখবে একটা কায়দাটা সাথে করে নিয়ে আসে, বাবার পাশে দাঁড়াবে, বাবার পাশে বিছানায় বাবার কানের পাশে দাঁড়াবে, বাবার বিছানায় বালিশের কাছে বৈশা ওস্তাদের শিখানো আলিফ পড়বে, বা পড়তে থাকবে, তা পড়তে থাকবে। আল্লাহ বলে, জিবরাইল আমার রূহ কবজ করা ফেরেশতা আজরাইল রে জানাও, এটা আমার বড় আদরের বান্দা, সন্তানটারে কেবল মাদ্রাসায় পাঠাইছে, হাফেজে কোরআন বানাইতে পারে নাই, কিন্তু তাকায়া দেখো ওই ছোট্ট সন্তানটা মক্তবের কায়দা নিয়া বাবার পাশে আলিফ তেলাওয়াত করে, বা তেলাওয়াত করে, সা পড়তে থাকে, আরবি 29টা অক্ষর পড়তে থাকে। ও জিবরাইল, তুমি আমার ফেরেশতা আজরাইলকে বলো রে, ও যেন আমার এই তলবে এলেমের বাবার রূহটা আসানের সাথে কবজ করে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের 600 ডানা, 600 ডানা মেরে দৌড় মারবে জমিনে, আইসা বলবে, ভাই আজরাইল আল্লাহ পাঠা দিল, কি সংবাদ বলেন? ওই যে দেখো 5 বছরের সন্তান কেবল মক্তবে গেছে, আলিফ বা তা মাত্র শিখছে, ওস্তাদে বিসমিল্লাহ শিখা দিছে, দেখো না বাবা মারা যায়, কিছুই করতে পারে না, কিন্তু বাবার সামনে বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াত করি। জিবরাইল বলে, ভাই আজরাইল আল্লাহ আমারে পাঠাইলো ওই বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াতের উসিলায় আমার ওই বান্দার রূহ যেন সহজ আর আসান করে কবজ করা হয়। দেবেননি একটা সন্তানরে মাদ্রাসায়? দিবেননি ইনশাআল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে বাজার, জাহান্নামে দৌড়াবো আপনি আর আমি, পিছন থেকে হাফেজ টান দিয়া বলবে, বাবা কোথায় যান? আমারে আল্লাহ জান্নাত দিবে, আপনারে না নিয়া জান্নাতে যাব না। কে কে চান যে আমি আমার সন্তানটারে মাদ্রাসায় দিয়া পড়াবো? এই যে বাড়ির পাশে মাদ্রাসা, কত সুন্দর বিসমিল্লাহ লেখা দিল। ও বাজান, আমরা এখানে অনেক আছি, বিসমিল্লাহ লিখতে পারি না, আসি না? এটা তো দূরের কথা, বিসমিল্লাহ সহি করে পড়তেও পারি না, আসি না? এই যে ছোট বাচ্চাটা কত সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলো, আমরা কি চাই না আমার ঘরের ছোট্ট বাচ্চাটাও এত সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখুক? আমরা কি চাই না? আপনার আমার শেষ বিচার, আপনার আমার জিন্দেগির শেষ হায়াত যখন মউত হয়ে যাবে, আপনার বিবি বলবে, তাড়াতাড়ি সরাও, ডাক্তার ছেলে কবে দেরি করো না, তাড়াতাড়ি নাও। জানাজার নামাজ উপস্থিত হয়ে গেল, কে পড়াবে জানাজা? আপনার 4 সন্তানের কোনো সন্তান আগাইতেছে না, কিন্তু একটা সন্তান মাত্র 9-10 বছর বালেগ হয়েছে মাত্র, এটা হেফসখানায় পড়ে, এটা দৌড় দিয়ে ইমাম সাহেবের আগে গেছে, হুজুর আমি আমার বাবার জানাজাটা পড়াবো, একটু দয়া করে অনুমতি দেন। ইমাম সাহেব পড়াবে, আল্লাহু আকবার তাকবীর দিয়া দিবে, কোনো অনুভূতি নাই। কিন্তু সন্তান যখন আপনার আমার জানাজা নিয়ে দাঁড়াবে, সন্তানের চোখের পানি গড়া গড়া জমিনে পড়তে থাকবে, হায়রে কলিজার টুকরা বাবা, আমার জন্য দুনিয়াতে এমন কোনো কষ্ট নাই করে নাই, এই বাবা আমার সামনে হাজির, মালিক শেষ পর্যন্ত আমার বাবার জানাজা ছাড়া দিতে পারলাম না, মালিক গো আমার বাবার লাশটাকে কবরে রাখার সাথে জান্নাত বানা দিও। আল্লাহ বলেন, হাফেজ তুমি দোয়া করছো, তোমার দোয়া কি আর ফেরত দিতে পারি? তোমার দোয়া তো ফেরত দিতে আমি লজ্জা পাই। ও হাফেজ যাও যাও যাও, কবরে রাখার সাথে তোমার বাবার কবর জান্নাত বানা দিলাম। ভাইজান লম্বা নয়, অনেক কথা ছিল, সময় বড় সংকীর্ণ, এজন্য এই যে মাদ্রাসাটা অনেক কষ্ট করে, 1-2 জন হুজুর আছেন অনেক কষ্ট করেন, আপনাদের দান সদকা করবেন, আপনারা বিশেষ করে আপনার কলিজার টুকরা সন্তানটা দিয়া এই মাদ্রাসায় পার্শ্ববর্তী যারা আছেন
তারা আপনার কলিজার টুকরা সন্তানটা দিয়া নুসরত করবেন তো ইনশাআল্লাহ? হুজুররা কখনো আপনার দ্বারে গেলে খালি হাতে ফিরাবেন না তো ইনশাআল্লাহ? কিছু না কিছু দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে মাহফিল এখানেই সমাপ্ত। হুজুরকে বলছি অত্র মাদ্রাসার এবং কমিটির পক্ষ থেকে দোয়া করে দেওয়ার জন্য। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم. اللهم إنا أعوذ بك من زوال نعمتك. اللهم إنا أعوذ بك من زوال نعمتك. আয়া রসমহল্লার মালিক, জিন ও ইনসানের মালিক, মানব দানবের মালিক, চন্দ্র ও সূর্যের মালিক আল্লাহ, তোমার কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ। আয় আল্লাহ, আসরের পর থেকে গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ দক্ষিণ ভাঙ্গামোর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা উল্লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আয় আল্লাহ উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনেছি। আয় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা তোমার মোহাব্বত নিয়ে বসে আছি। আয় আল্লাহ, মেহরবানি করে এই মাহফিলে যারা এসেছেন সবার আশাকে কবুল করে নেন। যারা সাহায্য করেছেন আয় আল্লাহ, কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে আয় আল্লাহ সবার সহযোগিতাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির এই পরিমাণ গুনাহের দিকে তাকাইলে নজরে জাহান্নাম ছাড়া জান্নাত আসে না। প্রভু হে, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির শেষ গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এমন কোনো গুনাহ নাই আমাদের দ্বারা হয় নাই। আয় আল্লাহ, হাতের গুনাহ করেছি, জবান দিয়ে মিথ্যা গীবত শিরিক করে গুনাহ করেছি, মানুষকে গালি দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে খারাপ দেখে গুনাহ করেছি, হাত দিয়ে অপরের জিনিস ধরে গুনাহ করেছি। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন মালিক। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করেন, মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। জলম দুখনি মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেন।
পরম শ্রদ্ধা আব্বা জানের কবর জান্নাতের বাগান বানায়া দেন। শ্রদ্ধাশীল বড় ভাইয়ের কবর জান্নাতের বাগান বানান। ভাই বোন বন্ধু বান্ধব সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আম্বিয়া ইকরাম, আয় আল্লাহ আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, শুহাদা ইকরাম, আসাতিজা ইকরাম যারা অন্ধকার কবরে চলে গেছে, জান্নাতের মধ্যে তাদের উঁচু মাকাম দান করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে দেন, এই মাদ্রাসার সকল হাজাত পূরণ করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা ইকরাম ছাত্রদের কবুল করে নেন, এই মাদ্রাসার মুরব্বীদেরকে কবুল করেন, এই মাদ্রাসার মুহিব্বিনদেরকে কবুল করে নেন। মুখালিফদেরকে আয় আল্লাহ মাদ্রাসার মুখালিফদেরকে আল্লাহ কবুল করে নেন। যারা মাদ্রাসার মুখালিফ করে, যারা মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসার মুআফিক বানায়া দেন। আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, এখানে দ্বীনের মারকাজ বানায়া দেন, এখান থেকে এলেমের নূর তামাম দুনিয়াতে ছিড়া দেন। বড় তামান্না নিয়ে মাদ্রাসা করছে, আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রগুলাকে জামানার বড় বড় আলেম বানায়া দেন। আয় আল্লাহ মাদ্রাসার হাজাত পূরণ করে দেন, আসাতেজা ইকরামদের হালাত পূরণ করে দেন। মিল মোহাব্বত নিয়ে মাদ্রাসা করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন, এলাকাবাসী গুলাকে মাদ্রাসার মুআফিক বানা দেন, সহযোগিতার তৌফিক দিয়া দেন, মাদ্রাসার খেদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ এলাকায় যত কবর আছে, মাদ্রাসার উসিলায় কবর গুলাকে জান্নাতের বাগান বানা দেন। আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জমিদাতার জিন্দেগির গুনাহ মাফ করেন, মনের তামান্না পূরণ করেন, দিলের নেক মাকাসিদ পূরণ করেন। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা হাত উত্তোলন করেছে, কবুল করে নেন, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, নামাজি বানা দেন, দিনদার পরেজগার মুত্তাকিয়া বানা দেন, স্বামীর ইত্তেবা করার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দেন, রমজানের রোজা রাখার তৌফিক দেন। আয় আল্লাহ ফরজ পাল্লা খালিস ফরজ পর্দা করে চলার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমার দেশকে যে শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে হেদায়েত দিয়া দেন। আয় আল্লাহ হিংসা বিদ্বেষ ফাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ রাষ্ট্রীয়ভাবে যারা কাজ করে দ্বীনের কাজে তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ উলামা ইকরামের সোহবতে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই মাহফিল কবুল করেন, এই মাহফিলের সমস্ত বরকত আমাদের দান করেন। আয় আল্লাহ যারা মাহফিলের জন্য শ্রম দিয়েছে কবুল করে নেন। আয় আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ যারা আল্লাহ উপস্থিত হয়ে এখন পর্যন্ত তোমার কাছে গুনাহ মাফের জন্য হাত উত্তোলন করেছে, মালিক গো তোমার এই বান্দাগুলা মাহফিলে এত রজনী পর্যন্ত বসে আছে। আয় আল্লাহ মেহেরবানি করে তাদের দিকে মায়ার নজরে তাকাইয়া, রহমতের নজরে তাকাইয়া জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। মালিক বিশেষ করে তোমার কাছে ফরিয়াদ গো প্রভু, ওই জলম দুখনি মা যার কবরে, ওই পরম শ্রদ্ধা আব্বা জানজার কবরে, ওই মায়ের কথা এমন কোন জিন্দেগির মুনাজাত নাই মায়ের কথা বলি না, জিন্দেগির এমন কোন মুনাজাত নাই বাবার কথা বলি না। ওই জলম দুখনি মা যাদের অন্ধকার কবরে চলে গেল, মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। ঘরে যাবে, আয় আল্লাহ ঘরে গিয়া কেউ মাকে মা বলে ডাকবে, মা সঙ্গে সঙ্গে দরজা খোলা দিবে। আবার আমরা কেউ ঘরে যাব, ঘরে গিয়া মায়ের ঘর পড়ে থাকা দেখব, মায়ের লাঠি পড়ে আছে, মায়ের পান খাওয়ার বাটা পড়ে আছে, কিন্তু জলম দুখনি মা কবর থেকে ডাক দিয়া বলে, ও সন্তান, ওই দক্ষিণ ভাঙ্গামোর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে যাইতেছো, সন্তান গো আমি জলম দুখনি মায়ের জন্য দোয়া না কইরা ফিরত আসিও না। ও সন্তান, তোমার ঘরের পাশে আমি মায়ের কবর, তোমার ঘরের চালের পানি গড়া গড়া আমি মায়ের কবরের উপর দিয়া যায়। তুমি তোমার বিবি বাচ্চাদেরকে নিয়ে প্রচন্ড ঝড়ের দিনে ঘরে ঘুমাইতে থাকো, আমি মা কবর থেকে তোমার দিকে তাকায় থাকি। ও সন্তান, সম্পদ রেখে এসেছি চাই না, অর্থ রেখে এসেছি চাই না, সন্তান গো
আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত তুলে দোয়া কর, তোর দোয়া আল্লাহ কবুল করবে, আমি জলম দুখনি মায়ের কবরের আযাব মাফ করে দিবি। ওই পরম শ্রদ্ধা আব্বাজান যার কবরে চলে গেল, মালিক কি বলবো আব্বাজানের কথা, ওই বট গাছের ছায়া যার মাথার উপরে নাই, যার আব্বা নাই সে জানে বাবার কত মূল্য। সারাদিন রিস্কা চালায়া বাবা যখন ঘরে আসতো, দৌড় দিয়া কাদো মাখা শরীর লিয়া, ধুলো মাখা শরীর লিয়া বাবার কোলে লাফায়া উঠতাম। বাবা ডাক দিয়া বলে, সন্তান তোমার জন্য দৌড় দিয়া ফেরত আসলাম রে বাবা। ওই বাবা যার অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। পাড়া প্রতিবেশী ভাই বোন বন্ধু বান্ধবের কবর জান্নাতের বাগান বানায়া দেন। বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, এই মাহফিল কবুল করে নেন। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ কবুল করে নেন। যারা সহযোগিতা করলো সবার সহযোগিতা কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।